প্রদীপের যে জুলুম অত্যাচারের আমি সাক্ষী নিতে গিয়ে নন অফিসিয়ালি কথাবার্তা শুনে যা জেনেছি, মনে হয়েছে আমাকে আল্লাহ বাঁচায় রেখেছে এই মামলাটা করার জন্য। এমন কি কোনো কেস আছে যেটা আপনাকে খুব স্পর্শ করে এখনো? আমার সবচেয়ে মৃত্যুর আগ পর্যন্ত স্মরণ থাকবে, অত্যন্ত পরিশ্রম করেছি, কষ্ট করেছি, এটা হলো সিংহা হত্যা মামলা, মেজর সিংহা হত্যা মামলা। ওই মামলার পিপি ছিলেন ফরিদুল আলম, আমার ডাইরেক্ট জুনিয়র। তারপরে দুইজন এপিপি এর সহকারী হিসেবে মামলা ছিল। তারপর ম্যাজিস্ট্রেট কোর্টে ওইটা কমপ্লেন কেস হিসেবে করছিলেন মোস্তফা সাহেব, মোহাম্মদ মোস্তফা। উনিও বয়সে একটু আমার সিনিয়র হলো, উনি এয়ারফোর্সে চাকরি করেছেন এই কারণে, কিন্তু উনি আমার চেম্বারে ছিলেন। তো এই চারজন সবার সিনিয়র হিসাবে দায়িত্ব দিয়েছেন আমাকে। ওই মেজর সিংহার বন্ধু বান্ধব যারা ছিল, উনি তো রিটায়ার্ড, এরা খুব সিরিয়াস ছিলেন মামলাটার জন্য। তো আমার বাসায় গিয়ে দায়িত্ব নিতে হবে, আমি দায়িত্ব নিয়েছিলাম। ওইটা রানা দাশগুপ্ত আসামির পক্ষে আসছে, ঢাকা থেকে, চিটাং থেকে অন্যান্য উকিলরাও, চন্দন আসছিল, আর 10-15 জন চিটাং থেকে আসতো। তো তখন তো চিটাং বড় ডিস্ট্রিক্ট, আমরা তো ছোট ডিস্ট্রিক্ট। ঢাকার উকিল সাহেব আসছেন। তো আমি বেশি পরিশ্রম করছি, কাগজপত্র, আইন এবং চিন্তা ভাবনাও করছি এবং আপ্রাণ চেষ্টা করছি দোষীকে শাস্তি করানোর জন্য। এটা মোটামুটি একটা ভালো রায় হয়েছে। দুইজনের ফাঁসি হয়েছে, ওসি প্রদীপ এবং লিয়াকত, ইন্সপেক্টর লিয়াকত। আর 5 জনের যাবজ্জীবন হয়েছে। ওইটা লিখিত একটা আর্গুমেন্ট দিয়েছিলাম আমি প্রসিকিউশনের পক্ষে, 195 পৃষ্ঠা। ওইটা আমার লেখা, আমার কম্পিউটার থেকে করা। এবং এটা র্যাবের কিছু বন্ধু বান্ধব, যে আমি তো 195 পৃষ্ঠা প্রিন্ট করে বাইর করার মতো শক্তি আমার নাই, আমাকে একটু হেল্প করেন। এরা পেন ড্রাইভ করে নিয়ে গিয়ে প্রিন্ট করে দিয়েছিল। ওইটা খুব কষ্ট করেছিলাম। ওইটা করার সময় মনে হয় আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন এই মামলাটা করার জন্য। এই মামলা প্রদীপের যে জুলুম অত্যাচারের আমি সাক্ষী নিতে গিয়ে নন অফিসিয়ালি কথাবার্তা শুনে যা জেনেছি, মনে হয়েছে আমাকে আল্লাহ বাঁচায় রেখেছে এই মামলাটা করার জন্য। আমি পিপি না, পিপিকে সাহায্য করার জন্য ইনভলভমেন্টের পক্ষে উকিল হিসাবে ছিলাম। আমি ওইটা খুব সন্তুষ্ট।